তাহলে আমাদের জানমাল কে কিনছে? মূল্য কি? জান্নাত। এখন রয়ে গেল বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, তারা কাফেরদেরকে হত্যা করবে, তাদেরকে শহীদ করা হবে। শহীদ হওয়ার পর আমি আল্লাহ মূল্য পরিশোধ করব আমার দেওয়া জান্নাত। মনে থাকবেনি পাঁচটা কথা। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449। عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল? নবীজি বললেন, তুলুল কিয়াম, রাতের বেলা দাঁড়িয়ে থাকা, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা, লম্বা সময় দাঁড়িয়ে নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। জোহরের সুন্নত 4 রাকাত 3.5 মিনিটে পড়বেন। মসজিদে ঢুইকা দেখে 2 মিনিট আছে সুন্নতের, জামাতের আর কয় মিনিট আছে? 2 মিনিট। এখনো জামাত আল্লাহু আকবার করে সুন্নতে দাঁড়ায়, এবং আপনাকে প্যাকেজ 4 রাকাত 2 মিনিটে পইরা দেখায় দিবে কমপ্লিট। কয় মিনিটে? 2 মিনিটে ও আপনারে পুরা পাল্লা দিয়ে আপনারে দেখায় দিবে যে দেখো 2 মিনিটে 4 রাকাত কিভাবে পড়তে হয়, বাপের বেটা হইলে দেখো তোমরা, এরকম বুঝায় দেয়। এগুলা করবেন না, ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ছে, নামাজ পড়ে নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজাআ ইউসাল্লি কামা কানা সাল্লাহ, লোকটা ফিরে গিয়ে আবার আগের মতো নামাজ পড়ছে। পড়ার পর আবার আল্লাহ নবীর সামনে আসছে, আসার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার আসছে, আসার পর আবার সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী বললেন, ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো নামাজ আমি পড়তে পারি না। আল্লাহ তাআলা আপনাকে যেই সত্য সহ প্রেরণ করেছেন, আল্লাহর কসমের চাইতে ভালো নামাজ আমি পারি না, মেহেরবানি করে আমাকে আপনি শিখায়া দেন। নবীজি বললেন, ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের মধ্যে দাঁড়াবা, ফাকাব্বির, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, পড়ার পর আলহামদুলিল্লাহ পড়বা, পড়ার পর কেরাত পড়বা, ধীর সুস্থে ভাবে কেরাত পড়বা, পড়ার পর সুম্মার কা রুকুতে যাবা, যাওয়ার পর হাত্তা তাতমাইন্না রাকিআ, এই পরিমাণ রুকুতে থাকবা যেন তোমার অন্তর প্রশান্ত হয়ে যায়, ইতমিনানের সাথে রুকু করবা। কিন্তু আপনি পাশে থাকবেন, দেখবেন পাশের জন্য এরকম করে সুবহানা রব্বিয়াল আযীম, এই বাক্যে সিন কয়বার? একবার। দেখেন সুবহানা রব্বিয়াল আযীম, পুরো বাক্যে সিন অক্ষরটা কয়বার? এখন দেখেন তো, অর্থাৎ উনি সু 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 3 বার বলা মানে আমি 3 বার সুবহানা রব্বিয়াল আযীম বলে ফেলেছি, তুমি পারলে দেখো এইভাবে বললে, এরকম আপনারা বুঝাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করতে হবে যেন তোমার দিল প্রশান্ত হয়, এমন রুকু যে তুমি ইতমিনান হও, হ্যাঁ হ্যাঁ আমি রুকুটা করছি। এরপর রুকু থেকে দাঁড়াবা, দাঁড়ানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আর যদি 2 মিনিটে 4 রাকাত পড়তে হয়, সে দেখবেন সোজা হয়ে দাঁড়াবে না, কোনো মতে বাঁকা অবস্থা থেকে আবার সিজদা। এটা শুধু ছেজে করে এমন না, নামাজে যারা জামাতে পিছনে থাকে তারাও করে। দেখবেন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, তো একজন এইভাবে বাঁকা হয়ে থাকে, রুকু থেকে উঠা ইমাম সাহেবরে বুঝায়, হুজুর তাড়াতাড়ি সিজদায় যান, আর কতক্ষণ যান। এইভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর নবীজি বলেন, এরপর তুমি সিজদা করবা। মাইক নিয়ে আপনারা ইয়াতে আছেন, টেনশনে না? বাইরের মাইক কি হয়েছে? বাইরে
সাউন্ড কম হওয়াই তো। আগামী বছর মাহফিল দিচ্ছি এইভাবে যে মাইক যত কম হবে তারা তত দ্রুত মাহফিল পাবে। মাইকে তো অন্য অসুস্থ ব্যক্তিদের সমস্যা হইতেছে না, হ্যাঁ? এই জন্য আপনি টেনশন করেন না। পরে যা আমি বলে দিচ্ছি, আপনি মাইক ভালো, আপনি কমান, বাইরে মাইক কমান, হ্যাঁ কমান। ভাই আমি চলে যাবো, বাইরে তোমার আওয়াজ থাকলে আমি চলে যাবো। আমি কি বয়ান করবো? তো বাস আওয়াজ কমাতে হবে, সোজা হিসাব। হ্যাঁ বাস খালাস। হ্যাঁ তো এখন শোনেন, আমি বলি আমার শর্ত থাকে যে এত মাইক দেওয়া যাবে না। 50টা মাইক বলে না হুজুর, আমি গত বছর 50টা আনছি, আপনি গেলে 60টা আনবো। আমি গো আচ্ছা, তো 50 বছরও আমার কাছে আইবেন না। মাইক থাকবে কম, একদম কম। আমি তো দূর দূরান্তে আসিও না। এটা মনে হয় এই বছর সবচেয়ে দূরের সফর। আগামীতে বিকাল 4টা বাজে আমি বের হই। আমার বাসায় আমার পরিবারের বাজার সদায় যা আছে সব আমি নিজে করি। বাচ্চা 2 বেলা মাদ্রাসায় নিয়ে আনি। আজকে এই প্রোগ্রামের জন্য আমি আমার মেয়েকে দুপুরের বেলার মাদ্রাসায় নিতে পারিনি। তো এটা আল্লাহর কাছে কি জবাব দেব? হ্যাঁ, এই জন্য শরীয়ত তো ঠিক রাখতে হবে। এটা পুরো বাধ্য হয়েছে। আগামীতে এত দূরে আর পাবেন না ইনশাল্লাহ। কারণ বাচ্চারা বড় হবে, বড় হওয়ার পর বুড়া হবো, তখন ইনশাল্লাহ আসবে। কিন্তু না, এখন তো সন্তানদেরকে পড়াশোনা করানো এটা হক না। অনেক আলোচক এক এলাকায় চলে যায়, 7 দিন বলে আর আসে না। তো এর মাইয়া পোলার কি খবর? হ্যাঁ বলেন। সহিহ বুখারীর হাদিসের স্পষ্ট বিরুদ্ধে এই সমস্ত কাজ। শরীরের হক আছে, পরিবারের হক আছে, বিবির হক আছে, চোখের হক আছে। তো এই হক কিভাবে আদায় হচ্ছে বলেন? খায়ের যে বিষয়টা বলতেছিলাম, এসার পরে আলোচনা হবে না? হ্যাঁ, তখন ফাটাইলেন, বাস ইচ্ছা মতো দিবেন আপনি, আপনার যা মন চায় করবেন। এখন আপাতত এই মানুষগুলো আসছে, ওদেরকে একটু ক্লাস করি আমরা 2 দল মিলে, বাস চলে রাখবো। বয়ানটা ক্লাসের মতো হবে, বাস শেষ হয়ে যাবে। এরপর আপনি ফাটাই ফেলবেন পুরো এলাকা, কোনো সমস্যা নেই। হ্যাঁ একটু বুঝেন, আমরা ওই পরিপূর্ণ ইসলামে আছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নাম্বার আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। তো এর মধ্যে একটা হুকুম ছিল জিহাদ, মনে আসেনি? জিহাদের আলোচনা করতে গিয়ে এক সাহাবী নবীরে প্রশ্ন করছে, হুজুর কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন লম্বা সময় দাঁড়িয়ে থাকা। এখান থেকে গেছি সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। ওই এক সাহাবীরে নবীজি নামাজ শিক্ষা দিতেছে।